নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আরজিকর দুর্নীতির মামলার খবর শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে দুপুরে। আরজিকর দুর্নীতি মামলাতে আক্তার আলীর বিরুদ্ধে চার্জ গঠন করা হবে সিবিআই কোর্টে। অন্যদিকে এই সিবিআই এর বিরুদ্ধেই আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের যে ঘটনা, সেই ঘটনায় যে বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ বারবার তার পরিবার করে আসছে, সেই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যেই সিবিআই যুক্ত এমন গুরুতর অভিযোগ এবার আনলো আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা মা। তারা আজ শিয়ালদা আদালতে যান এবং সেখানে গিয়ে তার আইনজীবী মারফত একটি পিটিশন বা একটা আবেদনপত্র তারা আদালতের কাছে রেখেছেন। সেখানে বেশ কয়েকজনের গ্রেপ্তারি এবং একই সঙ্গে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, সিবিআই এর কিভাবে এই বৃহত্তর ষড়যন্ত্রের শরিক, সেই সমস্ত বিষয় তুলে ধরে একটি পিটিশন বা আবেদন তারা করেছেন, যে আবেদনের শুনানি হতে চলেছে আগামী 19 ফেব্রুয়ারি এই শিয়ালদা কোর্টের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে। নির্যাতিতা তরুণীর পরিবারের যে দাবি, যে 2024 সালের 8 তারিখ রাত্রি থেকে 9 তারিখ দুপুর পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের সমস্ত বিল্ডিং, বিশেষ করে টপ ফ্লোর থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগ, আশেপাশে সমস্ত যে ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো রয়েছে, সেই সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিওগুলো পুনরায় এক্সামিন করা হোক। কলকাতা পুলিশের যে সমস্ত ফটোগ্রাফার ঘটনাস্থলে গিয়ে তারা ছবি তুলেছিলেন, তাদের এক্সামিন করা হোক। সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ভালো করে পরীক্ষা করা হোক। এমনকি টালা থানা দুজন অফিসার এবং কলকাতা পুলিশের ডিডির, গোয়েন্দা বিভাগের ডিডির একজন অফিসার, যারা তদন্তের শুরুতে ছিলেন, তাদের বিরুদ্ধে কোর্টের তরফে অর্ডার দেওয়া হোক যে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হোক, তাদেরকে এক্সামিন করা হোক। সিবিআইর যে তদন্তকারী অফিসার রয়েছেন, তার নাম উল্লেখ করে তারা আবেদন করেছেন যে তিনিও তদন্ত ঠিকমতো করছেন না, তিনিও এই বৃহত্তর ষড়যন্ত্রের শরিক। তার বিরুদ্ধেও অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কোর্ট নেক। এছাড়া উঠে আসছে সঞ্জয় রায়, যার ডিরেকশনে ওই দিন আরজিকর মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছিলেন কলকাতা পুলিশের একজন এএসআই অনুপ দত্ত, তাকে কাস্টাডি নিয়ে সিবিআই ইন্টারোগেশন করুক বা তাকে কাস্টাডি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। 4 জন সহপাঠী এবং সহকর্মী আরজিকর মেডিকেল কলেজের ওই তরুণীর, যারা ঘটনার রাতে এই তরুণীর সঙ্গে ডিনার করেছিলেন, অর্থাৎ রাতের খাবার খেয়েছিলেন, তাদের কাস্টাডি নিয়ে, অর্থাৎ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, জেরা করা হোক। এই আবেদনগুলো করা হয়েছে নির্যাতিতা তরুণী পরিবারের তরফে আজকে শিয়ালদা আদালতে। আদালত সে আবেদন গ্রহণ করেছে এবং নির্যাতিতা তরুণীর যারা পরিবারে যারা আইনজীবী রয়েছেন, তারা যেটা বলছেন, আদালত শুধু গ্রহণ করেছে এমনটা নয়, নির্যাতিতার পরিবার যে সমস্ত অভিযোগগুলো সামনে রেখেছে আদালতের কাছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে যে আবেদন করা হয়েছে আদালতের কাছে, সে আবেদনের শুনানি 19 তারিখ হবে। এবং একই সঙ্গে সিবিআইর যে স্ট্যাটাস রিপোর্ট তারা সুপ্রিম কোর্টের কাছে দিয়েছিল, সেখানে বেশ কিছু তথ্য সেখানে রয়েছে সেই রিপোর্টে, এবং রিপোর্টে সেই সমস্ত তথ্য উল্লেখ থাকলেও তদন্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো তদন্তের ক্ষেত্রে করা হয়নি। তাহলে সিবিআইয়েরও গাফিলতি রয়েছে, সিবিআইও এই ষড়যন্ত্রের শরিক, এমনটাই কিন্তু মনে করছে নির্যাতিতার পরিবারের তার বাবা মা। এছাড়া যে 3 জন উচ্চপদস্থ আধিকারিকের ইনস্ট্রাকশনে কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা
কাজ ঠিকমতো করেননি বলে অভিযোগ করছেন নির্যাতিতার পরিবার, তাদের বিরুদ্ধেও যাতে পদক্ষেপ গ্রহণ করে বা স্টেপ যাতে আদালত নেই, এই মর্মে আবেদন করা হলো আরজি করেন নির্যাতিতার পরিবারের যারা সদস্য রয়েছে, তার বাবা মা রয়েছে, তাদের তরফে। 19 তারিখ আদালতে কি হচ্ছে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ।